করলেন তারা কিন্তু ইন টাইম সবাই স্যালারি পেয়েছে। আমরা হয়তো নির্দিষ্ট দিনে দিতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করে গেছি যে অন্তত 10 তারিখের মধ্যে প্রত্যেককে স্যালারি দেওয়ার। ইয়েস অর নো? ইয়েস স্যার। ফাইন, থ্যাংক ইউ। এবার আমরা মূল অনুষ্ঠানে যাব। মূল অনুষ্ঠান মানে যে জন্য আমরা আজকে এসেছি সেটা হচ্ছে সেলিব্রেশন অফ এক্সেলেন্স। সেই সেলিব্রেশন অফ এক্সেলেন্সে প্রথমে আমরা যাদেরকে দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের কমান্ড সেন্টার। এই কমান্ড সেন্টার আমরা কাদেরকে বলি? ইআরসি, ইমার্জেন্সি রেসপন্স সেন্টার, সেটাকেই আমরা আমাদের কমান্ড সেন্টার বলি। তো সেই কমান্ড সেন্টার থেকে আমাদের বিভিন্ন ডিফারেন্ট ডেস্ক রয়েছে। এই যে ডেস্কগুলো ডিফারেন্ট কাজ। কোনো একটা ডেস্ক হয়তো ফুয়েলের জন্য মনিটর করে, কোনো একটা ডেস্ক হয়তো শুধুমাত্র কল অ্যালট করে, কোনো একটা ডেস্ক হয়তো শুধুমাত্র অপারেশনস, যেটা সেই অপারেশনসটাকে মনিটর করে। আরো ডেস্ক মানে যারা কল অ্যাসাইন করছে। এই কল অ্যাসাইন যারা করছে তাদের মধ্যে আমি প্রথমে ডাকবো সেকেন্ড রানার আপ। 3 জনকে আমরা ডাকবো, সেকেন্ড রানার আপ, ফার্স্ট রানার আপ এবং যে টপ পারফরমেন্স করেছে। সেকেন্ড রানার আপ গুনসু রানা খাতুন, সেকেন্ড রানার আপ গুনসু রানা খাতুন। ফার্স্ট রানার আপ আরো ডেস্ক রোহিত আলী মোল্লা, ফাল্গুনি শাহ মন্ডল আরো ডেস্ক, এবং ওর পুরস্কার মূল্য 1500 রুপিস অলরেডি ওর ব্যাংকে ট্রান্সফার হয়েছে। বাঁকুড়া টিম, বাঁকুড়ার 0918 অ্যাম্বুলেন্স, তার মধ্যে 3 জন রয়েছে ইনপুট ডিপিএসসি কে 7000 চলতে থাকুন, শিবঙ্গ বাউরি, অভিষেক মন্ডল, বিজয় কালারি চলে চলতে থাকুন প্লিজ। ত্রিভঙ্গ বাউরি, ত্রিভঙ্গ বাউরি ও একজন পাইলট। নেক্সট তপন ভুঁই, এভারেজ কিলোমিটার আছে 339.21। সরকারি স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব ঘটাতে চলেছে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। ভারতের সরকারি স্বাস্থ্য পরিষেবা এক নয়া দিগন্তের আশ্বাস দিচ্ছে ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিস, যাদের উদ্যোগে ভারতীয় সরকারি স্বাস্থ্য পরিষেবায় এই মুহূর্তে প্রায় 15,000 অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে, যেখানে এই রাজ্যে এই মুহূর্তে 1000-এরও বেশি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদান করে চলেছে, যার পোশাকি নাম 102। করোনা কাল থেকে গঙ্গাসাগর কিংবা যে কোনো সময় প্রসূতি মায়ের গর্ভযন্ত্রণায় পরিত্রাণ পেতে হলে এই কল করলেই ছুটে আসে 102 অ্যাম্বুলেন্স, যাতে সাওয়ারির গর্ভপাত হলেও নিশ্চিত পরিষেবার সুযোগ থাকে। সম্পূর্ণ নির্খরচায় এই পরিষেবা প্রসূতি মা থেকে 1 বছরের শিশুদের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। এমনই জনকল্যাণমূলক এক বৃহত্তর সামাজিক কাজের পিছনে যে সমস্ত কর্মী ভাইদের অক্লান্ত পরিশ্রম থাকে, 24x7 দিনরাত যারা ডাক পেলেই মুমূর্ষুর দরজায় হাজির হয়ে যান এবং যারা নিরবচ্ছিন্নভাবে এই কাজে নিজেদের যুক্ত রাখেন, এদিন এই সংস্থার তরফ থেকে তাদের প্রত্যেককে সম্বর্ধনা দেওয়া হলো। সেলিব্রেশন অ্যান্ড এক্সিলেন্সি নামক এই অনুষ্ঠানে এদিন অ্যাম্বুলেন্স পরিষেবায় যুক্ত গাড়ির চালক থেকে সহযোগী, এমনকি দিনরাত এক করে যে সমস্ত অফিস কর্মচারীরা প্রতিটি মিনিট তাদের কাছে আসা জরুরি বার্তাকে মানুষের পরিষেবার জন্য নির্দিষ্ট গাড়িকে পাঠিয়ে দেন, তাকে উদ্ধার করতে সাহায্য করেছেন, তাদের সবাইকেই সম্বর্ধিত করা হয়। বিভিন্ন জেলার অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারীদের আর্থিক সম্মান দিয়ে সম্বর্ধিত করা হলো ইএমআরআই স্বাস্থ্য পরিষেবা 102-এর তরফে। বাঁকুড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে আগত গাড়ির চালক, যাদের পাইলট নামে অভিভূত করা হয় এবং যারা সহযোগী তাদের অ্যাটেন্ডেন্স বলা হয়, তাদের কর্মক্ষেত্রে অসাধারণ দক্ষতাকে সম্মান জানানোই ছিল এদিনের এই অনুষ্ঠানের লক্ষ্য।
বহুজাতিক সংস্থার ন্যায় অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী সংস্থাটি এই মুহূর্তে কোনো বিকল্প নেই। এই রকম একটি স্বেচ্ছাসেবী সংস্থা কিভাবে মানুষের কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন তা চাক্ষুষ না করলে বিশ্বাস করা কঠিন। এ বিষয়ে সংস্থার কলকাতাস্থিত কর্ণধার চিফ অপারেটিং অফিসার অব ওয়েস্ট বেঙ্গল বিকাশ দাস বললেন, তাদের এই সামাজিক কাজে এ পর্যন্ত এই রাজ্যের প্রায় 4,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটেছে, যাদের মধ্যে প্রায় 3,500 মানুষ ফিল্ডে ওয়ার্ক করছেন। তার কথায় প্রতিদিন আমাদের সংস্থা প্রায় 23,000 কল রিসিভ করে এবং 3,000 বেশি মানুষকে প্রাপ্য পরিষেবা বিনামূল্যে দিয়ে থাকে। যদিও এর বাইরে আরও অতিরিক্ত কাজের জন্য তিনি 108 অ্যাম্বুলেন্স পরিষেবা সূচনার উপর জোর দিলেন, যেখানে তার বক্তব্য অন্যান্য রাজ্যে এই পরিষেবা চালু থাকলেও এই রাজ্যে এখনও চালু করা সম্ভব হয়নি, যেটা করা গেলে রাজ্যের সব ধরনের মুমূর্ষ রোগীকে চটজলদি হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং অবশ্যই তা বিনামূল্যে। প্রহ্লাদ নাথ, রাজু ঘোষ, রাজু বেড়াই আর সমীর পাল, এই সবাইকে আমার তরফ থেকে একটা ক্যাশ রিপোর্ট আমার দেওয়া হবে। সাউন্ডটা হ্যান্ড ওভার করে দেবো, সাউন্ড ওদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? হাইয়েস্ট কিলোমিটার, হাইয়েস্ট কেস। হাইয়েস্ট কিলোমিটার এবং হাইয়েস্ট নাম্বার অফ কেসেস পার ডে, ডুয়াল অ্যাচিভমেন্ট। কংগ্রেচুলেশন। So, first of all, I think recognition and reward যেটা হলো খুব দরকার to ensure যে আরো ভালো কাজ করতে পারি। সব কাজের একটা যদি রিওয়ার্ড রেকগনিশন থাকে, সবাই এটাকে নিয়ে আগে সবাইকে বলতে পারে, একটা নিজের টিমের ইন্সপিরেশন মোটিভেশন হয়, রাইট? আর যেভাবে আমরা 102 লাস্ট 8 বছর থেকে কাজ করেছি, আমাদের প্রথম অবজেক্টিভ হলো সেবা, ঠিক আছে, সেভিং লাইফস। তো ওই ক্ষেত্রে যেন আমরা কোনো কুতাই করি না, ওই ক্ষেত্রে যেন আমরা প্রত্যেকটা মায়ের যে কেস যেটা আসে আমাদের কাছে, প্রত্যেকটা সার্ভিস আমরা যেন দিতে পারি, ম্যাক্সিমাম মাদারকে আমরা সার্ভিস দিতে পারি, ইনফ্যান্টসকে সার্ভিস দিতে পারি, আর ভালোভাবে সার্ভিস দিতে পারি। কিন্তু সার্ভিস যদি ভালো না থাকে তো আমরাও থাকবো না, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চও ভালো কাজ করবো। তোমার নিজের যখন টিমের কাছে যাবে, এই মেসেজটা পার্কুলেট করবে কি আমরা সবাই ভালো কাজ করতে পারি, ঠিক আছে? ম্যাক্সিমাম মাদার, ম্যাক্সিমাম ইনফ্যান্ট সার্ভিস। আর থার্ড পয়েন্ট হচ্ছে স্টেক হোল্ডার, যারা আমাদের সিএমও আছে, ডিএম আছে, সুপার আছে, ওদের সাথে আমাদের জন্য ভালো রিলেশন তৈরি করে আমরা কাজ করতে পারি, রাইট? অনেক সময় আমি জানি ফিল্ডে অনেক অসুবিধা হয়, তোমাদের অনেক রকমের অসুবিধা হয়, তোমরা ওইটা নিয়ে চলছো। আমার ওইটার জন্য তোমাদের সবাইকে আন্তরিক একদম থ্যাংক ইউ। আজকে 102 পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা, সেই অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আপনারা আজকে যে সম্বর্ধনা পেলেন, সেই সম্বর্ধিত কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, আমার নিজেদের প্রাউড ফিল করছি যে আমরা কিছু মানুষের জন্য কিছু ভালো কিছু করতে পারছি। আর আমরা যা কিছু শুধু আমরা নিজেরা নয়, এদের সঙ্গে আমাদের RM, PM এবং আমাদের প্রতিটা কলিগেরই সহযোগিতা আছে। একজন মহিলা হিসেবে যদি আপনাকে রাত্রিবেলা হঠাৎ একটা কল আসে, সেক্ষেত্রে আপনি কতটা নিজেকে প্রিপারেশন নিতে পারেন? অ্যাকচুয়ালি আমার এই কাজটা, জবটা আমার খুব ভালো লাগে। তো এখানে আমার এই কাজটার প্রতি আমি কনফিডেন্সলি এখানে আমি সে কোনো কিছু ইনসিওর ভাবে আমরা যেতে পারি, আমাদের কোনো কিছুই প্রবলেম হয় না। যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে প্রশাসনের কিরকম সহযোগিতা? এক্ষেত্রে আমরা প্রশাসনের খুব ভালোই পাই, কারণ এখানে আমাদের ইএমই প্রতিটা মুহূর্তে প্রতিটা এতে আমাদের সাপোর্টিং দেয়, PM, RM সবাই। আপনার নাম আর কোথা থেকে? আমার নাম রেখা দে, কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। কতদিন ধরে এই পরিষেবা পাই? আমি 7 বছর। 7 বছর ধরে আপনি পরিষেবা? যবে থেকে এই জিভিকে ইএমআই স্টার্টিং, তবে থেকে। এটাই কি আপনার জীবিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের এই 102 অ্যাম্বুলেন্স পরিষেবা যে আপনাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার একটা, যে আমরা এই সম্মানটা আজকে পেয়েছি।
এর জন্য আমরা খুব ভালো কাজ করেছি, মানুষের পরিষেবা দিয়েছি। মানুষ যখনই পরিষেবা নেওয়ার জন্য আমাদের কাছে ফোন করেছে বা আমাদের 102-এ কল করেছে, তখনই আমরা সঙ্গে সঙ্গে তাদের কাছে পৌঁছে গেছি। যত দ্রুত পেরেছি তাদের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে পরিষেবা দিয়েছি, তাদেরকে হসপিটালে নিয়ে আসতে পেরেছি এবং হসপিটাল থেকে অন্য হসপিটালে পৌঁছাতে পেরেছি এবং খুব দ্রুত সঙ্গে আমরা এই কাজটা করি। এবং এর সঙ্গে আমাদের ইএমই, পিএম, আরএম এবং আমাদের অফিসের সমস্ত কলিগ আমাদের সহযোগিতা করে, সব সময় আমাদের পাশে থাকে, আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। 24x7 সারা দিন সারা রাত আপনারা কি এই পরিষেবা দেওয়ার জন্য তৈরি? হ্যাঁ, আমরা সবসময়ের জন্য প্রস্তুত থাকি, একদম সবসময় আমার জন্য রেডিই থাকি এবং গাড়িতেই আমরা থাকি সবসময়। যখনই কল আসে আমরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি পেশেন্টের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি। আমরা সবসময় রেডি থাকি একদম। কত বছর ধরে আপনি? আমরা 7 বছর ধরে কাজ করছি, জীবিকের স্টার্টিং হওয়ার থেকেই। কোনো রকম সমস্যার মধ্যে কখনো পড়েছেন, এমন কোনো সমস্যা যা এখনো পর্যন্ত আপনাকে মানে মনে রাখতে পারেন? হ্যাঁ, এরকম সমস্যা প্রথমের দিকে আমাদের এসেছিল, তখন বাইরের কিছু সমস্যা আসতো। যখন আমাদের গাড়িগুলো নতুন প্রজেক্ট চালু হলো, তখন বিভিন্ন হসপিটালের থেকে আমাদের কাছে সমস্যা আসতো, কিন্তু সেগুলো আমরা আস্তে আস্তে মানিয়ে নিয়েছি এবং আমাদের স্যাররা এবং যারা আছেন হসপিটাল কর্তৃপক্ষ তারাও আমাদের সহযোগিতা করেছে। প্রশাসনের দিক থেকেও কিছুটা হেল্প পেয়েছি আমরা। হ্যাঁ, এতে অসুবিধা নেই। এখন মোটামুটি আমরা খুব ভালো কাজ করছি এবং সবাই আমাদের পাশে আছে এবং আমাদের সহযোগিতা করে। 102 অ্যাম্বুলেন্স পরিষেবা এই রাজ্যে আপনারা কতগুলো গাড়ি এই মুহূর্তে প্রোভাইড করেছেন মানুষের জন্য, কি বলবেন? আচ্ছা, প্রথমে নমস্কার। 102 আমরা স্টার্ট করেছিলাম 2017 সালে। আর তখন থেকে আমরা হাজারখানিক অ্যাম্বুলেন্স পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, একদম লাস্ট আপনি প্রত্যেকটা গ্রামেই বলতে পারেন, প্রত্যেকটা গ্রামে। তো আজকে আমরা হাজারখানা গাড়ি মা যারা প্রেগনেন্ট আছে ওদের হোম টু হসপিটাল, হসপিটাল টু হোম আর হসপিটাল টু হসপিটাল যেটা হয়, আর প্লাস যারা বাচ্চা 1 বছর অবধি বাচ্চারা আছে ওদেরকে আমরা সার্ভিস দিচ্ছি। আজ অবধি আমি গত 8 বছরে আমরা প্রচুর কাজ করা হয়েছে, যেখানে আমরা প্রায় 47 লাখ মায়েদেরকে আর বাচ্চাদেরকে আমরা সার্ভিস দিয়েছি। আর আমরা আগামীকালও ভাবছি আমরা এইভাবেই কাজ করে ম্যাক্সিমাম মাদার্স বা বাচ্চাদেরকে সার্ভিস দেওয়া হবে। আর 102 পরিকল্পনা যেটা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টার্ট করেছেন, যেটা মাতৃযান নাম দিয়েছিলেন উনি, এই সার্ভিসে গত 8 বছরে সার্ভিসটা মানে একটা প্রাইমারি হেলথ বলতে পারেন আপনি, প্রাইমারি হেলথ স্বাস্থ্য ভবনের একটা সার্ভিস আছে, যেটাতে মা বাচ্চাদের জন্য মানে আর যে কোনো ইমার্জেন্সি আপনি ধরেন, অনেক সময় হয় যেমন আজকে এই গঙ্গাসাগর মেলাই ছিল, গঙ্গাসাগর মেলাতেই প্রায় আমরা 10-15খানা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম যে কোনো ইমার্জেন্সিকে হ্যান্ডেল করার জন্য। আপনি জানতে পারবেন উড়িষ্যাতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, পশ্চিমবঙ্গের যারা প্যাসেঞ্জার ছিল ওদের সাপোর্টের জন্য স্বাস্থ্য ভবন একটা নিয়েছিল কি, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নিয়েছিলেন কি প্রত্যেকটা প্যাসেঞ্জারকে ওইখান থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গ হসপিটালে সার্ভিস করা হবে, চিকিৎসা করা হবে। সেই ক্ষেত্রে আমরা প্রায় 80খানা অ্যাম্বুলেন্স ওইখানে দেওয়া হয়েছে। তো 102 অ্যাম্বুলেন্স শুধু মা বাচ্চাদের জন্য না, বা যে কোনো ইমার্জেন্সি যখন আমরা স্টেটে আসে ওইটার জন্য আমরা প্রস্তুত আছি আর আগামীকালও থাকবো। আর একটা আমি অ্যাড করতে চাই, কোভিডে যখন কোভিড এসেছিল 2020 সালে মার্চ, আমার এখনো মনে হচ্ছে 14ই মার্চে আমরা প্রস্তুতি নিয়েছিলাম কি কোভিডে আমরা সাপোর্ট করব। ওই 500খানা অ্যাম্বুলেন্স আমরা কোভিডে তখন ট্রান্সফার করি। আর আজ আমি মনে আছে কি আমরা প্রায় 24/7 সার্ভিস দিয়ে 2.5 লাখের উপরে পেশেন্টদেরকে আমরা ট্রান্সপোর্টেশন করেছি, যারা অক্সিজেনের এতে মানে বঞ্চিত ছিল। অনেক লোককে বাড়িতে গিয়ে অক্সিজেন দেওয়া হয়েছে, যেটা সরকারের সাপোর্টে। আর হসপিটালে অনেক হসপিটাল ট্রান্সফরমেশন, তো আমরা অনেক লাইফ সেভ করেছি এটা আমি অ্যান্ড এটা নিয়ে আমি খুব গর্বিত। আর আমাদের 102-এর যত স্টাফ আছে ওরাও গর্বিত। আমরা ভালো কাজ করেছি, স্টেটের অনেক লাইফ সেভ করতে পেরেছি। তো আগামীকালও তাই করবো আমরা। আপনাদের 102 তো পরিষেবা ওয়েস্ট বেঙ্গলে আছে, পশ্চিমবঙ্গে যখন আছে, এবং আপনাদের শুনলাম যে অন্য স্টেটে আছে 17টা স্টেটে যেমন আছে 108, সেটা সব রকম মানে পেশেন্ট নিয়ে যাওয়া যায়। 102 তো সেটা না, তো এইখানেতে এই কোনো ব্যবস্থা ভেবেছেন, চিন্তা ভাবনা করেছেন যে পশ্চিমবঙ্গে এটা আপনারা করবেন?
আমাদের ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিস যখন স্টার্ট করেছিল 108 সার্ভিস দিয়ে স্টার্ট করেছিল হায়দ্রাবাদে। আর ওই 108 সার্ভিস যেটা, এটা আমাদের নামেই প্যাটেন্টেড আছে। তারপর আমরা গুজরাট স্টার্ট করলাম, আজকে আমরা 17খানা স্টেটে আছি, 108 সার্ভিস দিচ্ছি। 17খানা স্টেট মানে 16খানা স্টেটে 108 সার্ভিস আছে, তার পশ্চিমবঙ্গতে নেই। 108 সার্ভিসটা হচ্ছে আপনার এনি ইমার্জেন্সি, মানে বাড়িতে কি হসপিটাল নিয়ে যাওয়া বা রোড অ্যাক্সিডেন্ট, এনি ইমার্জেন্সি। হ্যাঁ, এই পরিকল্পনা যদি স্টেট গভর্নমেন্ট চিন্তা করে, আমরা প্রস্তুত আছি চালানোর জন্য। বাট ইয়েস, স্টেট হ্যাজ টু টেক আ কল অন দ্যাট। তো মানে আমাদের রাজ্য সদর্থক ভূমিকা নিলেই আপনারা এটা হ্যাঁ, করতে রাজ্য পারবেন। সরকার ভূমিকা নিলেই সেই আমরা- পরিকাঠামো আপনাদের সম্পূর্ণ রেডি, হ্যাঁ, তাই তো? একটা টেন্ডারও হয়েছিল 108 সার্ভিস নিয়ে, টেন্ডারটা কনক্লুড হয়নি, ওটা আছে। তো টেন্ডার যেদিন কনক্লুড হবে 108 সার্ভিসটাও যখন যদি আসে স্টেটে, অনেক হেল্প হবে জেনারেল পাবলিকের জন্য। আমরা রিয়েল টাইম একটা মনিটরিং করি যে আমাদের কাছে কতগুলো কল আসছে, তার মধ্যে কতগুলো পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারছি, ডিটেলসটা পুরোটা ডেটা থাকে। প্রথমে যেটা দেখাচ্ছে টোটাল কল কাউন্ট, মানে এখন পর্যন্ত টোটাল যতগুলো আমাদের কল এসছে। সেকেন্ড দেখা যাচ্ছে ইমার্জেন্সি কল, মানে টোটাল আমাদের কাছে যেমন 7268টা কল এসছে, তার মধ্যে অ্যাম্বুলেন্স রিলেটেড কল এসছে 1390টা। বেস্ট কলগুলো থাকে, ইনফরমেশন থাকে, মানে সাইলেন্স কল থাকে, প্র্যাঙ্ক কল থাকে। তার মধ্যে আমরা কিছু কেস যেগুলোকে আমরা এখনো সার্ভিস দিতে, যেটা আমাদের নেক্সট স্টেপে যেটা সার্ভিস চলছে অলরেডি। আর টোটাল আমরা সার্ভিস দিয়েছি যে এখন পর্যন্ত 1091 জনকে অলরেডি সার্ভিস দেওয়া হয়ে গেছে আজকের ডেটে, টিল নাও। বাদ বাকি ডিটেলস এটা আমাদের স্টাফিং কত আছে সেই ডিটেলসটা আমাদের এখানে মনিটর করা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা টোটাল 102 অ্যাম্বুলেন্স পরিষেবা এই মুহূর্তে সারা বাংলা জুড়ে আপনাদের কতগুলো গাড়ি প্রোভাইড করেছে? টোটাল আমরা 1000 অ্যাম্বুলেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে চলছে। এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা আপনারা দিচ্ছেন, এই অ্যাম্বুলেন্স পরিষেবার বিনিময়ে কি আপনারা কোনো কিছু অর্থ নেন? না, দেখুন, এটা পুরোপুরি গভর্নমেন্টের ফ্রি সার্ভিস, যেখানে আমরা প্রেগনেন্ট ওমেন এবং ইনফ্যান্ট মানে 0 থেকে 1 ইয়ার বাচ্চাদের পুরোপুরি ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আমরা নর্মালি 3 রকম সার্ভিস দিয়ে থাকি। এটা তাদের বাড়ি থেকে হসপিটালে নিয়ে যাওয়া, হসপিটাল থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করা, বা হসপিটাল থেকে ছুটি হলে বাড়ি পৌঁছানো, 3টে পরিষেবা দেওয়া থাকে। কিন্তু এটার জন্য কোনো রকম চার্জ করা হয় না, এবং এই পরিষেবাটা আমরা একমাত্র গভর্নমেন্ট হসপিটালেই দিয়ে থাকি। ধরুন কোনো মুমূর্ষ পেশেন্ট, হুম। সে আপনাদের কল করলো, সেক্ষেত্রে মানবিকভাবে কি আপনারা সেই কাজটা করতে পারবেন, নাকি আপনাদের কোনো আইনি বাধা আছে? দেখুন, আইনি বাধা বলতে গভর্নমেন্ট থেকে যে আমাদের প্রজেক্টটা চালানো, সেটা নর্মালি শুধু প্রেগনেন্ট ওমেন এবং বাচ্চার জন্য। কিন্তু অনেক সময় যদি হসপিটাল অথরিটির তরফ থেকে আমাদের কাছে কোনো রকম কোনো রেকমেন্ডেশন আসে, বা অন রোডে কোনো পুলিশ থেকে যদি ওরা রোড অ্যাক্সিডেন্টে পায়, সেক্ষেত্রে ওরা আমাদের বললে পারে, আমাদের নিয়ার বাই অ্যাম্বুলেন্স থাকলে সেই সার্ভিস আমরা দিয়ে থাকি। ইন জেনারেল আপনারা জানবেন, যেটা আমাদের কিছুদিন আগে যে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেখানে আমাদের অ্যাম্বুলেন্সটা অনেক পরিষেবা দিয়েছিল। যেটা আপনার ওই উড়িষ্যাতে যেটা আমাদের লাস্ট আগে হয়েছিল, সেখানে আমাদের অনেক কটা অ্যাম্বুলেন্সই পরিষেবা দিয়েছিল, এবং আমরা পুরোপুরি জিনিসটা কভার করেছিলাম।